তারেক রহমান হাদির কবর জিয়ারত কখন নাগাদ করবেন? আমরা যদিও জানতে পেরেছি 11টায় তার সেখানে যাওয়ার কথা, এখন পর্যন্ত সেখানকার আপডেট কি, সব মিলিয়ে জানাবেন। মারফি, এখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতিমধ্যেই বিজিবি, পুলিশ তারা কয়েক স্তরের সেই নিরাপত্তা বলয় আসলে তৈরি করেছেন। রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঠিক 11টা নাগাদ এখানে আসার কথা, কিন্তু আসলে সুনির্দিষ্ট সেই সময়ে রক্ষা করাটা বেশ কঠিন হয়ে পড়ে এই কারণেই যে পথে পথে নেতাকর্মীদের এক ধরনের ঢল ঠেলেই তাকে আসতে হচ্ছে এখানে। প্রতিদিনই তার যে সব কর্মসূচি থাকছে, প্রতিটি কর্মসূচিতেই বিপুল সংখ্যক মানুষ আসলে পথে তাকে স্বাগত জানাচ্ছে, অভ্যর্থনা জানাচ্ছে। ঐচ্ছিক স্বদেশ প্রত্যাবর্তনের পর থেকেই বলা চলে। বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমান এইখানটায় আসবেন, এটি তার দেশে আসার আগেই থেকেই এই কর্মসূচিটি ঘোষণা করা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র বা জুলাই অভ্যুত্থানের অন্যতম সৈনিক এবং চলে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের একজন প্রার্থীও বটে ওসমান হাদি, তাকে গুলিবিদ্ধ হওয়ার পর থেকেই বিএনপি এর নিন্দা আসছে, বিচার দাবি করে আসছে এবং সেটিকে একটি ষড়যন্ত্র হিসেবে আখ্যায়িত করেছে ওসমান হাদিকে গুলিবিদ্ধ ঘটনাকে। পরবর্তীতে ওসমান হাদির মৃত্যুর পর বিএনপি সেই বিষয়টি নিয়ে বেশ সচেতনভাবে, সতর্কভাবে পুরো বিষয়টি পর্যবেক্ষণ করছিল এবং তারা বলছিল যে এটি এক ধরনের নির্বাচনকে, অর্থাৎ আগামী জাতীয় সংসদ নির্বাচনকে, যেটি নির্ধারিত তারিখ 12 ফেব্রুয়ারি, নির্বাচনকে বানচাল করা বা পিছিয়ে এক ধরনের চক্রান্তের অংশ হিসেবে ওসমান হাদিকে গুলিবিদ্ধ হওয়ার ঘটনা এবং ওসমান হাদিকে মারার যে বিষয়গুলো কবর যেটি রয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সমাধির পাশে, ঠিক সেখানটাতেই তিনি আসছেন এবং এসে মূলত শ্রদ্ধা জানাবেন ওসমান হাদির কবরে। আমরা একটু এসব বিষয় নিয়ে বা এই যে ওসমান হাদির কবরে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সেটি কি ইঙ্গিত বহন করে সেসব বিষয়ে আমরা একটু জানতে চাইব একজন ছাত্র নেতার কাছ থেকে। তার কাছ থেকে একটু জানতে চাই, ওসমান হাদির কবর জিয়ারত করতে আসছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান বহন করে। অবশ্যই সেটি বার্তা করে আর কি। আপনারা দেখেছেন যে 300 ফুটে তারেক রহমান যখন বক্তব্য দিয়েছেন, তিনি 71-এর স্বাধীনতায় যারা শহীদ হয়েছেন বা যারা 90-এ রক্ত দিয়েছেন এবং সর্বশেষ যারা জুলাই আগস্টে শহীদ হলেন, সকলকে কিন্তু স্মরণ করেছেন। এবং ওসমান হাদি এমন একজন ব্যক্তি, আমরা এই কবি নজরুলের মাজার প্রাঙ্গণ থেকে সেই নজরুলের বিখ্যাত উক্তিটি বলতে চাই, এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। ওসমান হাদিরা সেই জীবন ধারণ করেছিলেন যে মৃত্যু আমাদেরকে সবাইকে কাঁদিয়েছে এবং তার দেশপ্রেমের জন্য তিনি যে জীবন দিয়েছেন, এটা আমাদের জন্য তিনি জ্বলন্ত উদাহরণ হয়েছেন যে একজন তেজদীপ্ত তরুণ দেশের জন্য ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, স্বাধীনতাবাদী শক্তির পক্ষে কাজ করার জন্য, আধিপত্যবাদীদের বিরুদ্ধে কথা বলার জন্য যে কণ্ঠকে স্তব্ধ করে দেওয়া হয়েছে, সেই কণ্ঠের পক্ষে কিন্তু তারেক রহমান 17 বছর লড়াই করেছেন, সংগ্রাম করেছেন। তারই প্রতিফলন হিসেবে কিন্তু উনি ওনার কবরস্থানে আসছেন, ওনাকে শ্রদ্ধা ভরে স্মরণ করার জন্য এবং সকল শহীদদেরকে স্মরণ করে এবং সকল বাংলাদেশিদের সাথে নিয়েই আগামী দিনের সাম্য এবং মানবিক বাংলাদেশ উনি বিনির্মাণ করতেছেন এবং আমরা ছাত্রদল, আমরা তার সারথি হিসেবে তার সাথে থেকে কাজ করতে চাই। অনেক ধন্যবাদ। যেমনটি কথা বলছেন ছাত্র নেতা, ঠিক তাই যে এই জুলাই অভ্যুত্থানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেপথ্যে থেকে বা দূর দেশে থেকে যেভাবে নেতাকর্মীদের সংগঠিত করেছিলেন এবং জুলাই অভ্যুত্থানে তার যে সক্রিয় ভূমিকা, দারুণ কুশীলব হিসেবে কাজ করার যে বিষয়গুলো, সেটিও এক ধরনের একটা প্রতিফলন ঘটবে আজকে এই ওসমান হাদি কবর জিয়ারতের মধ্য দিয়ে। তার কথা ছিল পঙ্গু হাসপাতালে যাওয়া, জুলাই অভ্যুত্থানে আহতদের দেখতে, কিন্তু সেই কর্মসূচিটি স্থগিত করা হয়েছে, কেননা সেই রাজধানীর সেই পঙ্গু হাসপাতালে এখন আর কোনো জুলাই অভ্যুত্থানে আহত কোনো নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে না বা তারা সেখানটায় নেই, সেই কারণেই সেই কর্মসূচি স্থগিত করা হচ্ছে। অপেক্ষা কেবলমাত্র ওসমান হাদির এই কবর জিয়ারতের। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কখন ঠিক এখানটায় আসবেন, সেই নির্ধারিত সময় 11টায় নাকি খানিকটা বিলম্ব হবে, তারপরেও নেতাকর্মীরা কিন্তু বেশ আগ্রহ নিয়ে অপেক্ষা করে আছে এবং বিশেষ করে শাহবাগ থেকে এই পুরো এলাকা জুড়েই ছাত্রদলের নেতাকর্মীদের এক ধরনের ব্যাপক উপস্থিতি, পথে পথে অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা নিশ্চয়ই থাকবেন। মারফি। রবিন, আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য আপনাকে ধন্যবাদ।